থেকে টিচারদের সাথে কথা বলেছেন, স্কুলে গেছেন, ভাড়ার যে ব্যাপারটা সমস্ত সমস্যা সমাধান হয়ে গেছে। রিয়েলি গ্রেটফুল টু ইউ। দেখো, আসলে সব কাজে যদি আন্তরিকতা দিয়ে নিঃস্বার্থভাবে করা যায় সেখানে সফলতা আসে। তবে একটা বিষয়ে আমি অনেক অবাক হই যে তুমি এই বয়সে তোমার যে শিক্ষা বিস্তারের প্রতি এতটা আগ্রহ এবং শিক্ষাকে এগিয়ে নেবার জন্য তোমার যে এই স্বতঃস্ফূর্ত উৎসাহ উদ্দীপনা, এটা আমি সত্যি অবাক হচ্ছি। তো আমার বিশ্বাস তুমি জীবনে অনেক ভালো কিছু করবে বাবা, কারণ মানুষের দোয়া তোমার উপর থাকছে। এই দোয়ায় তুমি অনেক দূর এগিয়ে যাবে, এটা আমি শতভাগ বিশ্বাসী। স্যার, যদি সত্যি কথা জানতে চান, আসলে আপনার প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ, কারণ আপনি সে শুরু থেকেই আমার সঙ্গে আছেন। বলতে গেলে আমাকে আপনি উৎসাহ দিয়েছেন এই ব্যাপারটা। আমি জাস্ট চেষ্টা করে গেছি। মানে আসলে আপনি এবং চেয়ারম্যান, আপনার দুজনের কাছে আমি চিরকৃতজ্ঞ। সেটা এখন দেখা যাক আর কি, আল্লাহ ভরসা। এখন তো তোমার তো ওই যে ক্লাসের ঝামেলা গেল, টিচার নিয়োগেরও ঝামেলা গেল, এখন তুমি ফটাফট একটা নোটিশ টাঙ্গিয়ে দাও, দেখবে যে হু হু করে ছেলেরা আসি ভর্তি হওয়া শুরু হয়ে গেছে। আমি নোটিশ টাঙিয়ে দিলে তো ছাত্রদের জায়গা দিতে পারবো না। ইতিমধ্যে যে আপনাদের মুখে প্রচারের কারণেই আপনি কমপক্ষে 30-এরও বেশি গার্জিয়ান তো আমার সাথে কথা বলেছে, মানে তাদের ছেলেদেরকে কোচিং করানোর জন্য বুকিং দিয়ে রেখেছে। দেখছো কাণ্ড। তাহলে এখন তুমি বলো যে আমাদের এই এলাকার ছেলেরা কতটা মুখিয়ে ছিল তোমার এই কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য। কি সাংঘাতিক কথা। যাই হোক, তো ঠিক আছে, তুমি থাকো। কোনো ধরনের যে ধরনের সমস্যা হোক না কেন, তুমি আমাকে ফোন করে চেয়ারম্যানকে জানাবে। ইনশাল্লাহ আমি আছি তোমার পাশে, ঠিক আছে? থাকো। হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ সেলিমা। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে, উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ, সে যে উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ। দোস্ত, বাবু ফোন দিল। টুটুল, কই তুই? আরে দোস্ত, আমি তো আছি একটু বাইরে। কেন বলতো? আরে আমি তোর বাড়ির সামনে দাঁড়া রয়েছি, তুই জলদি আয়। শোন, আজকে আমার ঈদ, তাড়াতাড়ি আয় কিন্তু। কস কি ঈদ মানে? খারা, আমি পাশে আছি, এক্ষুনি আসতেছি। আরে জলদি আয়। আমার দোস্তের ঈদের দিন বলে কথা। এত জরুরি ফোন কি? ল, তোর আজকে খাওয়ামু। আরে ঘটনা কি হয়েছে এটা আগে বল। খাওয়াবি কেন খাওয়াবি? আমার পরাণ পাখি আজকে আমার পরাণ পাখি আমার ট্রিট দিব।
রোববার ডেট লক। আজকে তোরা খাওয়াবো পেট চুক্তি খাওয়াবো। বাইকে ওঠ। কি বেটা তো বাবা আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি, বস। তা কি খবর তোর? এই তো বাবা চলছে। তুই কি ঢাকার চাকরিটা ছেড়ে দিয়ে এসেছিস, নাকি তোকে ওরা ছাঁটাই করে দিয়েছে? ওরা আমাকে কেন ছাঁটাই করবে বাবা? আমি নিজ ইচ্ছায় চাকরিটা ছেড়ে দিয়ে আসছি। তোর নিজে থেকে চাকরিটা ছাড়ার কারণটা কি? চাকরিটা কি ভালো লাগেনি, নাকি কারো পরামর্শে তুই ছাড়লি? বাবা আমার চাকরি ছাড়ার জন্য অন্য কারো পরামর্শ আমি কেন নেব বাবা? আমার ভালো লাগছিল না, এই জন্য আমি চাকরি ছেড়ে দিয়েছি। আর এসব প্রশ্ন তুমি এতদিন পর আমাকে কেন করছো বলবা? তোকে যে প্রশ্নগুলো করব সেই সময়টা তুই আমাকে দিয়েছিস? আমি তো সময়ই পাইনি, তোকে তো আমি দেখিনি। পেয়েছো না, তখন তুমি প্রশ্ন করার প্রয়োজন বোধ করোনি, কিন্তু এখন তুমি কেন প্রশ্ন করছো সেটা আমি বুঝতে পারছি। ভেরি গুড। তুই যদি সবই বুঝিস তাহলে এটা কি বুঝিস, এই বাড়িটার নাম উকিল বাড়ি, আর এই বাড়ির একটা মান সম্মান আছে যা এই এলাকার আর কোনো বাড়ির নেই। বুঝি বাবা। তুই এটা কি বুঝিস? এই বাড়িতে প্রতিটা মানুষের কণ্ঠস্বরের একটা নির্দিষ্ট মাত্রা রয়েছে, সেটা লঙ্ঘন হলে সে এই বাড়িতে থাকার অধিকার হারায়। বুঝি বাবা, সব বুঝি। আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি তোমার সব প্রবলেমের সলিউশন করে দেব। আরেকটা কথা বাবা, আমি এই বিষয়ে তোমার সাথে আর বিতর্ক করতে চাচ্ছি না। আসি। বাবা, আপনার জন্য চা এনেছিলাম, দুটো বিস্কুট দেব? না রে মা, আমি চাটাই এখন খেতে যাচ্ছি না। তুমি বরং চাটা নিয়ে যাও, আমি খানিকটা সময় এখানে থাকতে যাচ্ছি। সালাম আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার পোটলা পাটলি নিয়ে? এক ঢিলে দুই পাখি। মানে কি? মানে হচ্ছে মিষ্টি। কিসের বাবা। মিষ্টি? আচ্ছা দুলা ভাই, একটা মানুষ আর একটা মানুষের বাড়িতে মিষ্টি বিতরণ করে কখন? কি জানি বাবা, এটা তো আর আমার মুখস্থ নাই। আচ্ছা দাঁড়া, এই ম্যানেজার ডাবলু কোথায় রে? আসো আসো, দাঁড়াও। No difficulties over here. এই বাবুর প্রশ্ন আনসার কর দে। আচ্ছা ডাবলু মিয়া, বলো তো, একটা মানুষ কি কি কারণে আর একটা মানুষের বাড়িতে মিষ্টি নিয়ে যায়? Easy thing. জন্মিলে মানব সন্তান, মিষ্টি খাইয়ে দিব দুয়ার বান। পড়িলে পরীক্ষায় পাস, চারদিকে মিষ্টির বাতাস। ঠিক হইলে বিয়ের শাদী, মিষ্টি খাইয়া হাসে মোর দাদি। করিলে মুসলমানি, বিলাই যে মিষ্টি তা মুই জানি। নারীর পেট হইলে ভারী, মিষ্টি বিলাই কারি কারি। কিংবা ঘটিলে প্রেমের লগন, মিষ্টির আসর বসে আরো কত আয়োজন। বাহ বাহ, সাধু সাধু, কি চমৎকার ছাইলা তুমি মিষ্টির বয়ান। এখন বলো তো, আমার এই মিষ্টি আনিবার কি কারণ? নির্ঘাত বিয়ার ফুল ফুটিবার লগন, বিলাইতেছেন মিষ্টি ইহাই মূল কারণ। ঠিক ধরিয়াছেন তিনি। চরণে তোমার রহিল প্রণাম। কি করে বুঝিলে গুরু আমার ভেতরে আনন্দের বান? বাহ,
বাবা চমৎকার কবিয়ালের তর্কের গান আমরা সবাই শুনিলাম। কিন্তু তোমারটা তো মিলে নাই। না মিলুক ম্যাডাম, নাহি তাতে সরম, তবুও তো মারিয়াছে নাকের ডকায় কাঠের খরম। আচ্ছা দুলা ভাই, আমি এখন যাই, আমরা আরো অনেক জায়গায় মিষ্টি বিতরণ করতে হবে। তাহলে কি আমরা ধরে নেব যে ম্যানেজার যাহা বলিয়াছে তাহাই সত্য? আপাতত ধরিয়া লন। আয় বাবু, আয় আমার একটু মিষ্টি খেয়ে যা। না না, মিষ্টি আমার জন্য নহে, মিষ্টি তোমাদের জন্য। এখন দুলা ভাইরে খাও, চল। দেবো তো, দাঁড়া। আর না না, ওরে খাও, ওরে খাও। আপা, আপা ওঠেন, খায়ালন। কে তুমি? আমি পাপিয়া। পাপি আবার কে? তোমাকে তো এই বাড়িতে আগে দেখিনি। আমি মতিয়ারের স্ত্রী। মতিয়ার? মতিয়ারটা আবার কি? ওই যে ফটেস টু ফাইট আছে না, বল্টু। ও বুঝছি, কাজের ছেলে বল্টু। যে যে আমি তার বউ। বল্টুর আবার বউ আছে নাকি? জানতাম না তো। জানবেন কেমনে? আমার তো গতকালকে বিয়ে হয়েছে, আমরা গতকালকে বাসর করছি। এই স্টুপিড মেয়ে, চুপ করো। বিয়ে হয়েছে আবার বলে বাসর করেছে? তোমাকে বিয়ে দিয়েছে কে? তোমার 18 ইয়ার্স হয়েছে? ইংরেজি বুঝি না, বাংলায় কম। শাট আপ, যাও খাবার নিয়ে এখান থেকে চলে যাও। যে তোমাকে পাঠিয়েছে তাকে বলবে আমি খাবো না। আই দাঁড়াও, তুমি আমার হাজবেন্ড শ্রাবণকে চেনো? যে চিনি। তাকে গিয়ে বলো আমি এক্ষুনি ডেকেছি। খালামুনি, তুমি এখানে কিছু বলবা? সরি, আই এম সো সরি। আসলে তখন আমার এরকম বিহেভ করা ঠিক হয় নাই। আই এম সরি খালামুনি, আই এম সো সরি, প্লিজ। ধুর বোকামে, ইটস ওকে। ইটস নট ওকে। আসলে তখন আমার মাথা ঠিক ছিল না, তাই। রানী শোনো, তোমার বয়স লেখাপড়ার, এই সব কিছুর বিষয়ে তোমার বিহেভিয়ারটা ঠিক না। তুমি যে সন্দেহ নিয়ে আমার ফোন চেক করতে চাইছো, সেটা যদি আদৌ সত্যি হইতো, তারপরও কিন্তু এই বিষয় নিয়ে তুমি আমাকে কথা বলতে পারো না, তাই না? তোমার বয়স লেখাপড়ার, সেটা কভার করে না। আসলে দেখো, তোমরা যেটা ভাবতেছো তা না। স্যারের সাথে আমার অন্য কোনো রিলেশনশিপ নাই, ট্রাস্ট মি খালামুনি। সেটাই আমরা ভাববো, কিন্তু তুমি কথাটা মনে করে দিয়ে বরং সন্দেহটা আরো বাড়ালে। কিন্তু যাই হোক, তুমি আমাকে একটা ভালো ফ্রেন্ড মনে করো, কিংবা একটা ভালো গার্জিয়ান হিসেবে আমি তোমাকে কিছু পরামর্শ দিব। সব কিছুর আগেই কিন্তু তোমার লেখাপড়া। তুমি যদি রেজাল্ট খারাপ করো, তাহলে কিন্তু তুমি সবার কাছে খারাপ হয়ে যাবা। তুমি ঠিক বলেছো খালামুনি, আমি যদি খারাপ রেজাল্ট করি, সবাই শুধু আমার দোষটাই দেখবে। হ্যাঁ, আর তুমি যদি গুড রেজাল্ট করো, তোমার বড় বড় দোষটাকেও মানুষ ইগনোর করবে, আর তখন তুমি অনেক হ্যাপি থাকবা। আমার টার্গেটও এটা। দ্যাটস ওয়াই না আমি স্যারের সাথে একটা গুড বন্ডিং রাখতে চাই, এর বেশি কোনো কিছুই না। গুড, ভেরি গুড। আর সেই বন্ডিংটাই কিন্তু তুমি মার্জিন ক্রস করবা না, সেটা কিন্তু তোমাকে মেনটেন করতে হবে। আমার জন্য দোয়া করো খালামুনি, আমি যেন সবার মুখ উজ্জ্বল করতে পারি। অবশ্যই দোয়া করি, আর আমরাও সেটাই চাই। তুমি আমাকে বলো, তুমি আমাকে মাফ করছো, বলো মাফ করছো। ধুর বোকামে, তুমি আমাদের সবার খুব আদরের একটা মেয়ে এবং আমার খুব ভালো একটা ফ্রেন্ড। আমি কি তোমার উপর রাগ করে থাকতে পারি? কেডাই তুমি? তোমার তো আমাকে এই গ্রামে আগে কোনোদিন দেখি নাই। কার বাড়িতে আইছো?
আমি উকিল বাড়ির বউ। উকিল বাড়ির বউ? ও ওই যে উকিল বাড়ির যে মেজো পোলা শ্রাবণ ব্যাচে বিয়ে করছে আর নতুন বউ তুমি? যে না, আমি মতিউর রহমান পাটোয়ারির বউ। মতিউর রহমান আর পাটোয়ারি? এই নামে তো উকিল বাড়িতে কেউ আছে বলে আমরা তো জানি না। তার ডাক নাম হইতেছে গিয়া বল্টু। অহন চিনছেন? ও ওই যে ফটেস্ট টু ফাইট বল্টু। এই তো আপনি চিনছেন। আরে ওরে চিনবো না কেন? ওরে তো আমরা ফটকা বল্টু কইয়া ডাকি। আর কামি তো খালি সারাদিন ফেসবুকে মেয়াগো মেসেজ দেওয়া আর লাভ রিয়াক্ট দেওয়া। তা তোমারে বিয়ে করে আনলো আবার কবে? হ্যাঁ, যে মাইয়া গো মেসেজ দেয় আর লাভ রিয়াক্ট দেয়, সেই প্রমাণ আপনি দেখাইতে পারবেন? আরে এর প্রমাণ লাগবো তোমার? তুমি এই গ্রামের যে কোনো মাইয়ার কাছে যায় জিগাইবা যে বল্টু আপনার কি মেসেজ দেয়, ব্যাক মাইয়াই তোমারে দেখাই দিতে পারবো যে ওই মেয়াগো কি কি মেসেজ দেয়। ইদানিং আবার হ্যাঁ এই যে উকিল বাড়ির মাইয়া লিসা আছে না, ওর লগে দেখি টিকটক করে বেড়ায়। তোমারে কি টিকটক করে পটাইছে নাকি? যে না, আপনি তো জানুন লাগবো না। আর থাকেন, আমার তো সময় নাই, ওষুধ আনতে যাইতাছি। আপা, কি করো এখানে বসে বসে? না কিছু না, ওই মায়ের একটু চিন্তা করতেছিলাম। তোরা তো পাস টাস করে ভার্সিটিতে ভর্তি হয়ে গেলি, ওর ভাগ্যে কি এটা ঘটবো নাকি লেখাপড়াটা মাঝ বয়সী ছাইরা দিব, এটাই বুঝতেছি না। এটা নিয়ে চিন্তা করতেছিলাম। আপা, তুমি ওরে নিয়ে শুধু শুধু চিন্তা করো না। ও আর যাই করুক, ওর পড়াশোনা নিয়ে অনেক সতর্ক, সেটা আমি ওর সাথে কথা বলে বুঝতে পারলাম। তুই আবার ওর সাথে কখন কথা বললি? এখন আমি বাইরে বসেছিলাম, ও তখন আমার কাছে গিয়ে সরি বলল, আমার খুব ভালো লাগলো। তারপর ওর সম্বন্ধে অনেক কথা বলল। আরে বাহ, এটা তো ভালো কথা যে মায়ের অন্তত তাও দিন দিন একটু জ্ঞান বুদ্ধি হইতাছে আর কি। আরো হবে আপা, ওর বয়স বাড়লে দিনে দিনে আরো সবকিছু ঠিক হয়ে যাবে। ব্যাপারটাই বুঝলাম, কিন্তু আর ওই মোবাইল নিয়ে নকরামোটা এটা কোনোভাবেই বন্ধ করতে পারতেছি না। শোনো আপা, ওর বয়সী মেয়েরা এখন সবাই এরকম, ওকে শাসন করে কোনো লাভ নাই, বরং ওর উপরে ছেড়ে দাও, দেখবে একা একাই সব ঠিক হয়ে গেছে। তোর মাথা নষ্ট? হ্যাঁ, আমি ওরা ছেড়ে দিব ওর উপর? আমি একদিন ওরা টাইট দেওয়া বন্ধ করে দিই, খাওয়া হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না কোথাও। তার মানে তুমি ওরা এভাবেই টাইট দিয়ে রাখবা? শোনো আপা, বেশি টাইট দিয়ে রাখলে না বিষয়টা কিন্তু ভালো হবে না, মাথায় রেখো কথা। ও মা গো মা, তুই ওদের আজকে তো দুলাভাইয়ের মতো কথা কখন শুরু করছিস। শুন, আমার মাইয়া আমি কেমনে চালামু এই বুদ্ধিমত তোর কাছ থেকে নেওয়া লাগবো না। ওই ক্লাস আমি বহু আগে শেষ করে এসেছি। শোনো আপা, যা করার একটু বুঝা শুনে করো, দিনকাল কিন্তু ভালো না। ওই তোর আমার এই বুদ্ধি দেওয়া শেষ হয়েছে, দিনকাল ব্যাপার পড়ানো শেষ হয়েছে, তাহলে যা, যাবি তাহলে যা। বাবা কিন্তু শ্রাবণের উপর ভীষণ রেগে আছে, কখন বাস্ট হয়ে যায় জানোই তো। বাবা যেমন ঠান্ডা তেমন কিন্তু রাগী। বেটার আমি তোমাদের বাড়ি ছেড়ে চলে যাই, এটাই ভালো হবে। আমি চাই না আমার কোনো লিঙ্কের কারণে তোমাদের বাড়ির কোনো দুর্নাম হোক। কখন যে এটা ব্লাস্ট করে আমি ওই ভয়ে আছি। হয় না যে অনেক বড় একটা ঝড় আসার আগে প্রকৃতি যেরকম থমথম করে, বাবার মুডটা আমার কাছে ওরকম মনে হচ্ছে থমথমে। কিন্তু দেখুন, বাবা যদি ব্লাস্ট করে তার পরের দিন থেকে সবাই একদম সোজা হয়ে যায়। যার মানসিকতা তোমার তুলনায় খুবই সাধারণ, কিন্তু হাতে তুলে দিয়া ওই কাছের মানুষ তোমারে বললো ওর সাথে ঘুরো, ওর সাথে কথা বলো, কয়দিন পরে তুমি ওরে বিয়ে করবা। তোমার কেমন লাগবে কও? না, এটা তো খুবই বিরক্তিকর বিষয়, মানে এটা তো মেনে নেওয়া যায় না। কেউ বা ভাসে কষ্টের জলে, আটকা পড়ে সন্দেহের জালে, সব আশারি
বসত বাটি হাজার ফুলের সে আমাদের স্বপ্নের রানী উকিল বাড়ির আশার মশাল জ্বালিয়ে ঘরে আশার মশাল জ্বালিয়ে ধরে